সোহাগ, আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। আচ্ছা কি বলবো বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এবার একটা আবদার করতে চাই। আবদার? কিসের আবদার? তুমি এরপর আমার সাথে দেখা করার সময় আমার জন্য লাল কাঁচের চুড়ি নিয়ে আসবে এবং কি কপালের টিপ নিয়ে আসবে। জানো পরি, আমার না খুব ভয় হয়। আমি যদি তোমার হারাই ফেলি তখন কেমন হবো? আমারও অনেক ভয় হয় যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। আর আমার যে ফ্যামিলি, আমি জানি আমার ফ্যামিলি আমাদের এই সম্পর্কটা কখনোই মেনে নেবে না। এই কারণে আমি কখনো সাহস করে আমি আমার বাবার কাছে বলতেও পারিনি তোমার আর আমার সম্পর্কের বিষয়ে। দেখো পরি, তা তো বুঝলাম, কিন্তু কি করবো বলো? এইভাবে আর কতদিন থাকবো? আর তাছাড়া একদিন না একদিন তারা তো জানতেই পারবো, তখন কি বলবা? তারা তো যাই নাই যাবো। তুমি বলে দিলেই তো পারো, এমনিও জানবো এমনিও জানবো, হয়তো দুদিন আগে হোক পরে হোক জানবো। আচ্ছা তুমি তোমার বাবার দিয়ে ভয় পাও ঠিক আছে, কিন্তু তোমার তো বড় বোন আছে, তুমি ওরা যা বলতে পারো না বুঝে? শোনো দিহান, ভালো যেহেতু তোমাকে বেসেছি, বাঁচলেও একসাথে বাঁচবো, মরলেও একসাথেই মরবো। আর দেখো, আমাদের ভালোবাসা কেউ মেনে নিক বা না নিক, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আমার বাসায় যেতে হবে, আমার দেরি হয়ে গেছে, আমি আসি। এখনই চলে যাবে? আর কিছুক্ষণ থাকো। না না, বাবা যখন তখন বাসায় চলে আসবে, তখন আমার প্রবলেম হবে, তার থেকে এখনই চলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, তবে সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে থেকো এবং কি নিজের খেয়াল রেখো। ঠিক আছে। দাঁড়াও প্লিজ, আমার কথাটা শোনো। তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। সোহাগ প্লিজ দাঁড়াও। সোহাগ, সোহাগ প্লিজ আমার কথাটা শোনো। হ্যাঁ আমি তোমার অনেক ভালোবাসি। সোহাগ প্লিজ আমার কথা শোনো। সোহাগ, সোহাগ দাঁড়াও। দাঁড়াও সোহাগ, আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। আচ্ছা কি বলবো বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না। তুমি প্লিজ আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও। কি? তুমি আমার ভালোবাসো, কিন্তু আমি তো তোমার ভালোবাসি না। কিন্তু কেন? হ্যাঁ আমার ভিতরে কি এমন নেই যে তুমি আমাকে ভালোবাসো না? দেখো আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তো অন্য মেয়েদের মতো না যে তোমাকে ঠকাবো। তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো। দেখো স্নেহা, বিশ্বাস আর অবিশ্বাস বলতে কিছুই নেই। আর আমি অনেক আগে থেকে একজনের ভালোবাসি, তার আমি মনটা দিয়ে রাখছি। আমি তো তোমার ভালোবাসতে পারবো না। কি? তুমি অন্য কাউকে ভালোবাসো? এই কথা যদি আমি আগে জানতাম তাহলে কখনোই আমার ভালোবাসা তোমাকে প্রকাশ করতাম না। আসলে আমিও একটা পাগল, আমি এত বছর ধরে তোমার পিছে পিছে ঘুরছি। আরে একটা রাস্তার কুকুর যদি একজনের পিছে পিছে ঘুরে, সেও তো বুঝবে যে কুকুরটা তাকে ভালোবাসে। আর আমি তোমার পিছে স্যাঁচড়ার মতো ঘুরেছি এতদিন, তুমি বুঝতে পারোনি আমি তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমি এখন কি করব বলো? আমি তো তোমাকে না পেলে মরে যাব। তুমি প্লিজ, তুমি যাকে ভালোবাসো তাকে ভুলে যাও। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাচ্ছি। আমাকে একটু ভালোবাসা ভিক্ষা দাও। আমাকে কখনো বইয়ের অধিকার দিতে হবে না, আমাকে শুধু
ক্ষমা করে দাও, তোমার আমি ভালোবাসতে পারবো না। যাকে সারা জীবন ভালোবেসে গেলাম সে কিনা আমার ভালোবাসা বুঝলোই না। ওর উপরে আমার যে মায়া হয়ে গেছে, আমি তো ওকে ভুলতে পারবো না। যদি ওকে ভালোবাসতাম তাহলে ভুলে যেতাম, কিন্তু ওকে তো আমি ভালোবাসি না। ওর প্রতি তো আমার মায়া কাজ করে, আমি ওকে ভুলবো কিভাবে? না, আমি তো ওকে ভুলতে পারবো না। হে আল্লাহ, তুমি যেহেতু আমার মনে একবার ওর জন্য ভালোবাসা সৃষ্টি করেছো, যেভাবেই হোক ওকে আমার লাগবেই। নারী ভালোবাসার জন্য যেমন পাগল হতে পারে, নারী ভালোবাসার জন্য হিংস্র হতে পারে। ও যাকে ভালোবাসে দরকার পড়লে আমি তাকে মেরে ফেলবো, কিন্তু সোহাগকে আমার চাই। আপনি আমার পথ ছাড়েন বলতেছি। পরি, তোমার সাথে আমার একটু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই। মানে পরি, একটু বোঝার চেষ্টা করো, খুবই জরুরি কথা। না, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি এখান থেকে প্লিজ চলে যান। পরি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝো না যে তোমার আমি ভালোবাসি? হ্যাঁ, তুমি কেন বুঝতে চাও না? আর আপনি কেন বারবার আমার পিছনে ঘোরেন? আপনি বুঝতে পারেন না আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ঘৃণা করি। না পরি, আমি জানি তুমি আমার ভালোবাসবে, আর তুমি যদি আমার না হও আমি দুনিয়া থাকবো না, আমি মরে যাবো। একটু বোঝার চেষ্টা করো। আপনি মরে যান, তাও আমার চোখের সামনে থেকে চলে যান। পরি, 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 তুমি বোঝার চেষ্টা করো। তোমাকে সাহায্য করতেছি। আর যদি কোনোদিন আমাকে এইভাবে রাস্তার ভিতরে ডিস্টার্ব করো তাহলে তোমার খবর আছে। এটা কি হইলো দোস্ত? এটা কোনো কাজ হইলো? ওই ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা তোর গায়ে হাত তুলছে, আর তুই দাঁড়াই আছোস। আরে হাত তুলছে তো কি হয়েছে? আমি তোর ভালোবাসি। ও যে হাত দিয়া আমার মারছে, ঠিক ওই হাত দিয়া দেখছি আমার একদিন আদর করবে। আদর, তাই না? আরে শোন, আদর তো দূরস্থান, ও তোর না আশেপাশেও আসবো না, কারণ ও জড়ায় গেছে দিহানের প্রেমে। এই, তুই এগুলো কি বলতেছোস? যা বলতেছোস সত্যি বলতেছোস তো? আরে হ দোস্ত, আমি কি তোর মিথ্যা বলতে পারি? শোন, তোর পরাণ পাখি তোর খাঁচায় তো আসবো না, দানা ছড়াইলেও আসবো না, কারণ সে অন্যজনের খাঁচায় আটকে পড়ে গেছে, অন্যজনের মায়ায় পড়ছে। হাজারে ডাকলেও সে তোর কাছে আসবো না, কারণ সে অন্যজনের প্রেমে হাবুডুবু খাইতেছে। না দোস্ত, কষ্ট পাইলাম বুঝছস? এই, ওই দিহান তার মানে ওর সাথে রিলেশন আছে, তাই না? ছবি দেখবি তুই, ওর নাও চিনতে পারোস, দেখাই তোরে, দাঁড়া। হ্যাঁ? দিহান, হ্যাঁ, দিহানের ব্যবস্থা আমি পরীর বাবার কাছে যাইয়া এমন প্যাস লাগামু, এই দিহান রে এই দুনিয়ায় রাখ করতে মন। দেখ বাবা, আমার কথা একটু বোঝার চেষ্টা কর। আমি যা কইতেছি তোর ভালোর জন্য। পরীরা হলে অনেক বড় লোক, ওর সাথে আসলে আমাদের যায় না। আমরা হলাম গরিব মানুষ, তখন এই সম্পর্ক পরীর বাপ মা মাইনা নিব না। মা দেখো, আমি এত কিছু জানি না, মাইনা নিক বা না নিক সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি ওরে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না। বিয়ে করলে আমি ওরেই করবো, তাছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। সেটা তো আমি বুঝতেছি, কিন্তু ওরা তো সেটা মাইনা নিব না। না, যে মেয়ে বিয়ে করার পরে কিন্তু আমিও বিয়ে করবো। চুপ কর তো। দেখ বাবা, একটু বোঝার চেষ্টা কর। আমরা হইলাম গরিব মানুষ, ওরা হলো বড় লোক। আর তোর আর পুরীর ভালোবাসা পুরীর বাপ মা কখনো মাইনা নিব না। আর তাছাড়া তুই তো জানোসই, তুই ছোটবেলা থাকতে তোর বাপে রেল লাইনে চাপা পইরা মরে গেছে। এরপর থেকে তোরে কলপিঠে করে অনেক কষ্ট করে মানুষ করছি। আমি চাই না তোর কিছু হইয়া যায়, তোর কিছু হইলে আমি বাঁচবো না রে বাবা। দেখো মা, আমি এত কিছু জানি না, তুমি আমার কেমনে কি করবা তাও আমি জানি না, তবে আমি পরিরা না পাইলে বাঁচবো না।
আমিও পরিরে ভালোবাসি, পরিরে বিয়ে করবো। আর কে কী করলো, কে মাইনা নিল, সেটা আমার দেখার বিষয় না। আমি একমাত্র পরিরেই চাই। আর তাছাড়া টাকা পয়সা ধন দৌলত দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থেকে। দেখ বাবা, তুই পাগলামি করিস না। একবার তোর মায়ের কথা শোন, তোর ভালোই হইব। কোনো বাপ মা চায় না সন্তানের অমঙ্গল হোক। আমি তো ভালো জন্যই কইতেছি। না না মা, হ্যাঁ আমি সেটা কোনোভাবেই পারবো না। আমার জীবনে পরিরে না পাইলে আমি আমার জীবনই রাখবো না। হ্যাঁ আমার যে কোনো মূল্যেই হোক পরিরে পাইতেই হইব। হ্যাঁ আমার জীবন তো হইলেও আমি পরিরে চাই। তোর কথা হইলো, তুই আমার কোনো কথাই শুনবি না? না মা, আমি তোমার সব কথা শুনলেও এই কথাটা শুনতে পারবো না। তুমি আমার মাফ করে দিও, আমি যাই। দিহান, দিহান, এটা কি হইলো? পোলাটারে কত করে কইলাম, আমার তো কোনো কথাই শুনতেছে না। হে আল্লাহ, তুমি তো জানো আমি কত কষ্ট করে লালন পালন করছি। আমার পোলাটার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহ, তুমি আমার পোলাটারে রক্ষা করো, ওর জন্য কোনো ক্ষতি না হয়। পরি, এই নাও। ও এত ফুলের ভিতরে আমার ফুল কি খুঁজে পাবো তুমি? এই যে কত সুন্দর বড় একটি ফুল। যাই হোক, ফুলে তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তুমি যে কি করতেছো? এখানে আর কি করব, দাঁড়িয়ে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। বুঝতে পারছি, যার কারণে তো আমি আসলাম। শোনো, আমি তোমার কাছে কখনো আবদার করিনি, কিন্তু এবার একটা আবদার করতে চাই। আবদার? কিসের আবদার? তুমি এরপর আমার সাথে দেখা করার সময় আমার জন্য লাল কাঁচের চুড়ি নিয়ে আসবে এবং কি কপালের টিপ নিয়ে আসবে, পাশাপাশি চুলের ফিতা নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা আবদার করেছো আমার কাছে, আর এটা আমি রাখতে পারবো না, সেটা কি হলো? আমি তোমাকে অবশ্যই এগুলো কিনে দিব। আচ্ছা ঠিক আছে, চলো ওইদিকে চলো। ঠিক আছে চলো। দাঁড়াও! কোথায় গিয়েছিলে? বাবা, বাগানে ঘুরতে গিয়েছিলাম। বাগানে ঘুরতে গিয়েছিলে না ওই ফকিনের বাচ্চার ছেলের সাথে প্রেম করতে গিয়েছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বাবা, আমি ওকে ভালোবাসি। চুপ! একদম চুপ! ওই ফকিনের বাচ্চা আমার মেয়ের জামাই হবে? কখনো না। আমি সোহাগের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তোমার বিয়ে সোহাগের সাথেই হবে। আমি ওকে কখনোই বিয়ে করব না। বাবা, আমি দিহানকে ভালোবাসি এবং ওকে বিয়ে করতে হলে আমি দিহানকেই করব, না হলে আমি মরে যাব। মরে যাবে না সোহাগ? জি আঙ্কেল। আজকের পর যেন ওই ফকিনীর বাচ্চা এই দুনিয়াতে নিঃশ্বাস নিতে না পারে, সেই ব্যবস্থা তুমি করবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা বলবেন। কি ব্যাপার বাবা, সোহাগ আমাদের বাসায়? ওকে তো আগে কখনো আমাদের বাড়িতে দেখিনি। আমি পরীর সাথে ওর বিয়ে ঠিক করেছি। কি? পরের সাথে ওর বিয়ে ঠিক করেছো? খুব খুব ভালো করেছো। পরি এই বিয়েতে রাজি? রাজি হলেও বিয়ে হবে, না হলেও বিয়ে হবে। তুমি পরীকে ভালোভাবে বুঝিয়ে দিও। বুঝলাম না, এসব কি হচ্ছে? আমার জানা মতো তো পরি ধ্যানকে ভালোবাসে, আর সোহাগও আরেকটা মেয়েকে ভালোবাসে। তাহলে সোহাগ কেন এই বিয়েতে রাজি হলো? আর পরি কি এই বিয়েতে রাজি নাকি রাজি না, কিছুই বুঝতে পারছি না। পরি, পরি! জিজির বস, ওই ফকিরি বাচ্চা দিহান কই? সর্বনাশ বস, ও তো জ্বালাই রয়েছে বস। ওই গাড়ি ব্যাগ ডালা হ্যাঁ নিয়ে আয়।
ওকে বস যা ভাবিছি তো বাপের পাই শেষ করে পড়াই দিব দাদা এখনো চিনে নাই দাদা চলো ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে প্রেম করিস না? হ্যাঁ, তোর কলজাটা কত বড় রে? হ্যাঁ, এই সোহাগ, জি আঙ্কেল তোরে কইছিলাম যে ওর চান্ডা শেষ করে তারপরে আমার কাছে আসবি। তুই রে দেন নিয়ে এসোস। এই শুভ কাজটা আমি আপনার সঙ্গে করতে চাই। পুন্ডাই কইতাছে আমি নিজের হাতে ওরে গুলি করে মারি। আঙ্কেল কাজটা আমার করতে চাই আপনার সাথে। এই এই কুত্তার পাইছি তোর আশা এত বড় কে? তুই ছোট লোকে এসিরা কথা হইয়া ওই কোটি টাকার মেয়ের সাথে প্রেম করো সোহাগ ওরা থেকে শেষ করে দে এই দাঁড়ায় যা এই আর সর ধর যাই গেলে আয় ধর মারা ধ্যান, তোমার তোমার হাত থেকে চুড়ি আর ফিতা আর টিপ পরা আমার আর হলো না। আমি চেয়েছিলাম মৃত্যুর আগে যেন আমি তোমার হাত থেকে চুড়ি ফিতা পরতে পারি এবং কি আমি যেন তোমাকে নিয়ে ঘুরতে পারি, কিন্তু তার হয়তো আমার পূরণ হবে না। তোমরা সবাই ভালো থেকো। ধ্যান, ধ্যান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমার অপূর্ণ ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। ধ্যান, তুমি ভালো থেকো। না না পরি, তুমি এটা কি বলতেছো? তোমার অপূর্ণ ইচ্ছা অপূর্ণ থাকবো না। এই যে তোমার লাল ফিতা, এই যে তোমার জন্য আনছি লাল কাজের চুড়ি, লাল টিপ, হ্যাঁ আমি সব তোমার পরাই দিব। হ্যাঁ তোমার আশা পূর্ণ করবো আমি। হ্যাঁ আমি এক্ষুনি পরাই দিতেছি। হ্যাঁ আমি এখনই পরাই দিতেছি পরি। হ্যাঁ না না ওরে 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 কি হলো পরি? দেখছো উপরালার কি নির্মম পরিহাস। এই জন্মে তোমারে আমার হইতে দিল না। ঠিক আছে, যেহেতু তুমি আমার হইলাই না, তাহলে এই জীবনে হেলাপ নেই।